স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল। আজ আমরা জানবো খুবই কমন একটি মানসিক সমস্যা সম্বন্ধে, যেটার নাম হলো ডিপ্রেশন। ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে অনুযায়ী ইন্ডিয়াতে যত মানসিক সমস্যা আছে তার মধ্যে সব থেকে কমন হলো ডিপ্রেশন। তাই ডিপ্রেশনের লক্ষণগুলো আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। ডিপ্রেশনের লক্ষণগুলো আমরা জানলে আমরা নিজেদের এবং আমরা পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের মধ্যে যদি লক্ষণগুলো কখনো দেখতে পাই তাহলে খুব দ্রুত আমরা ডক্টরের হেল্প নিতে পারবো। তাই চলুন এক এক করে জানি ডিপ্রেশনের লক্ষণগুলো কি কি। সবার প্রথম হলো মন খারাপ থাকা। কোনো কারণ থাকুক বা না থাকুক, সারা দিন 24 ঘন্টা সপ্তাহের পর সপ্তাহ মন খারাপ থাকে। কোনো কিছু ভালো কিছু ঘটলেও আমাদের মন খারাপই থাকে। সাধারণ ক্ষেত্রে আমাদের যে মন খারাপ হয় সেগুলো কোনো খারাপ কিছু ঘটলে তখন মন খারাপ হয়, আবার ভালো ঘটনা ঘটলে সাথে সাথে মন খারাপটা ঠিকও হয়ে যায়। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে যত ভালো ঘটনাই ঘটুক না কেন মন খারাপটা ঠিক হয় না। এক্ষেত্রে কি হয়, ধরুন বড় কোনো অনুষ্ঠান বা ফেভারিট আপনার কোনো অনুষ্ঠান হচ্ছে অথবা কোনো উৎসব হচ্ছে, সে পুজো হোক বা ঈদ হোক বা ক্রিসমাস হোক, যাই হোক না কেন মন খারাপই থাকে, কোনোভাবেই মন খারাপটা ঠিক হয় না। এবার 2 নম্বরে হলো লস অফ ইন্টারেস্ট, অর্থাৎ কাজ করার প্রতি ইন্টারেস্ট একদম চলে যায়। যদি জব করেন, জব করার প্রতি ইচ্ছা একদম চলে যায়। যদি স্টুডেন্ট হয় আর যদি পড়াশোনা করে, পড়াশোনা করার প্রতি ইচ্ছা একদম চলে যায়। হাউস ওয়াইফ যদি হন, হাউস হোল্ড যত কাজ থাকে কাজগুলো করার প্রতি ইচ্ছা একদমই চলে যায়। কোনোভাবেই কোনো কাজ করার প্রতি কোনো ইচ্ছাই ভিতরে জাগে না। এরপরে 3 নম্বর লক্ষণ হলো ঘুমের সমস্যা, অর্থাৎ ঘুমের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। প্রথমত ঘুম আসতে দেরি হতে পারে। ধরুন আপনি 2-3 ঘন্টা ধরে চোখ বন্ধ করে শুয়ে আছেন কিন্তু তারপরেও ঘুম আসছে না, মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘুরছে কিন্তু ঘুম আসতে চাইছে না। তারপরে ঘুম আসলেও ঘুমের মাঝে বারবার ঘুম ভেঙে যাচ্ছে, হয় আতঙ্কে হোক বা অন্য কোনো কারণে হোক মাঝখানে ঘুম ভেঙে যাচ্ছে। এছাড়া সব থেকে টিপিক্যাল যেটা হয়, ভোরের দিকে ঘুম ভেঙে যায়, বিশেষ করে ভোর 4টে-5টার দিকে ঘুম ভেঙে যায়। সাধারণ ক্ষেত্রে ধরুন আপনি 8টা-9টার দিকে অথবা 7টা-8টার দিকে উঠতেন, সেখানে ভোরের দিকে বারবার ঘুম ভেঙে যাচ্ছে, তারপরে আর ঘুম আসতে চাইছেও না। আর সকালের দিকে যদি ঘুম ভেঙে যায়, সেই ধরনের ডিপ্রেশনকে আরেকটা নামও আছে, সেটাকে বলা হয় মেলানকোলিক ডিপ্রেশন। এর পরবর্তী লক্ষণ কি হয়, যে গিল্ট, মানে নিজের উপরে দোষ দেওয়ার একটা প্রবণতা চলে আসে। কোনো কিছু ছোটখাটো একটা ঘটনা ধরুন ঘটলো, মানে কোনো একটা ভুলভাল কিছু একটা হয়েছে, হয়তো সব কাজে মনে হয় যে আমিই দোষী। কোনো কিছু ঘটনা ঘটলেই, কোনো কিছু খারাপ হলেই মনে হয় যে আমিই দোষী। নিজের উপরে একটা গিল্টের একটা প্রবণতা থাকে। তারপরে মানুষ হতাশ হয়ে যায় যে এই ঘটনা আমি ঘটিয়ে ফেলেছি, আমার দ্বারা আর কিছু হবে না, আর কোনো কিছু ঘটবে না, ভালো কিছু হবে না, কোনোভাবেই কিছু করা সম্ভব না। হোপলেসনেসের একটা ব্যাপার চলে আসে। তাই নিজের প্রতি গিল্ট আর যদি হোপলেসনেস চলে আসে, সেটা একটা ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। এর পরবর্তী লক্ষণ হলো এনার্জি, লস অফ এনার্জি, মানে আমাদের শরীরে কোনো এনার্জিই থাকে না, সারা দিন ক্লান্তি একটা ভাব থাকে, কোনো কাজ করতে ইচ্ছেই হয় না। ধরুন আপনাকে কোনো একটা বাজার মার্কেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বলল, না শরীরে কোনো এনার্জিই নেই। এমনকি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করার মতো শরীরে এনার্জি থাকে না, খাবার খাওয়ার মতো শরীরে এনার্জি থাকে না, শরীরে সারাক্ষণ একটা ক্লান্তি ভাব থেকে যায়। এর পরবর্তী সমস্যা যেটা দেখা যায় সেটা হলো কনসেন্ট্রেশনের সমস্যা। বিশেষ করে যারা স্টুডেন্ট হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুবই ভালোভাবে বোঝা যায়। ধরুন আগে পড়তে আপনার কোনো অসুবিধাই হতো না, 2-3 পাতা আপনি টানা পড়ে যেতেন, সব বুঝতে পারতেন, সবই বোঝা যেত। কিন্তু যদি ডিপ্রেশনের লক্ষণ হয়, ডিপ্রেশন যদি থাকে ভিতরে, তাহলে কনসেন্ট্রেশন করতে খুব অসুবিধা হবে। একই লাইন 2-3 বার করে পড়তে হবে, কোনো রকম ভাবেই মনোযোগ আসবে না। তারপরে এছাড়া যদি আপনি কোনো জব করেন, বারবার ভুল হয়ে যাবে। যদি কনসেন্ট্রেশন নাই থাকে তাহলে ভুল তো হবেই। তাছাড়া যদি হাউস হোল্ড যে কাজগুলো করা হয়, বাড়ির বাসন মাজা, তাছাড়া রান্না করা, তাছাড়া কাপড় কাচা, এই সমস্ত কাজেও দেরি হবে, ভুল হবে, কনসেন্ট্রেশনের বিশাল সমস্যা হয়। এর পরবর্তী সমস্যা হলো খিদের সমস্যা।
খিদে একদম কমে যায়, খাবার খেতে কোনো রকমের ইচ্ছাই থাকে না। যদি আপনার ফেভারিট খাবার ধরুন বিরিয়ানি, আপনার সামনে যদি বিরিয়ানিও রেখে দেওয়া হয় খেতে ইচ্ছা হবে না। কিছু কিছু ক্ষেত্রে থাকে যে ক্ষেত্রে খিদে বেশি পায়, যেগুলোকে অ্যাটিপিক্যাল ডিপ্রেশনও বলা হয়। আর এই অনেক সময় কি হয়, খিদে এতটাই কমে যায় যে পেশেন্ট ডক্টরের ক্লিনিক্সে গিয়ে বলেন যে ডাক্তারবাবু বিগত 2-3 মাসে আমার ওজন প্রায় 3-4 কেজি কমে গেছে। ওজন তো কমবেই, খাবার না ভিতরে যদি ঢোকে তাহলে ওজন তো এমনিই কমে যাবে। এর পরবর্তী লক্ষণ হলো সাইকোমোটর অ্যাক্টিভিটি। আর এই লক্ষণটা এমন একটা লক্ষণ যেটা যে ডিপ্রেশনে আছে তার থেকে যারা তাকে লক্ষ্য করে তারা বেশি ভালো বুঝতে পারে। যে কোনো মানুষ যদি দুঃখী থাকে তার ফেসিয়াল এক্সপ্রেশন বা মুখ চোখ দেখেই বোঝা যায় যে মানুষটা দুঃখী আছে। আর এরকম দুঃখী যদি দীর্ঘক্ষণ ধরে থাকে, মানে সপ্তাহের পর সপ্তাহ আপনি লক্ষ্য করে যাচ্ছেন মানে মুখ চোখের উপরে একদম উদাস ভাব হয়ে আছে সবসময়, তাহলে কিন্তু সেটা ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। আর সবার শেষের যে লক্ষণটা আসে সেটা হচ্ছে নিজেকে শেষ করে দেওয়ার একটা ইচ্ছা বা প্রবণতা থাকে। যেহেতু জীবনে মনে হয় যে কোনো কিছুই ভালো ঘটছে না, সব সময় হতাশ, দোষী এরকম ভাব দেখা দেয়, সব সময় দুঃখী দুঃখী ভাব থাকে, মন খারাপ থাকে, তাই বারবার মনে হয় যে নিজেকে শেষ করে দিই, নিজেকে শেষ করে দেওয়ার একটা ভেতরে প্রবণতা আসে। এই সমস্ত লক্ষণগুলো হলো, বিশেষ করে এই 9টি লক্ষণ হলো ডিপ্রেশনের প্রধান লক্ষণ। এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের হেল্প নেওয়া দরকার। তবে এই সমস্যাগুলো কেন আসে? অনেকের ভুল ধারণা থাকে যারা মানসিকভাবে দুর্বল হন, মানে যারা কোনো কিছু কষ্ট সহ্য করতে পারে না, যারা প্রেশার নিতে পারে না, নাকি তাদের নাকি শুধু ডিপ্রেশন হয়। এটা একদম ভুল ধারণা। একজন মানসিকভাবে অত্যন্ত স্ট্রং, যারা সমস্ত কাজ ভালোভাবে করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ডিপ্রেশন আসতে পারে। ডিপ্রেশনের কারণ প্রধানত দুটো। একটা হলো বায়োলজিক্যাল কারণ, অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে কিছু সমস্যা হচ্ছে যার কারণে ডিপ্রেশন হচ্ছে। আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণ, অর্থাৎ আমাদের মানসিক কোনো সমস্যা হয়েছে যার কারণে আমাদের ডিপ্রেশন হচ্ছে। বায়োলজিক্যাল কারণের মধ্যে কি হয়, আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকে, তার মধ্যে সেরোটোনিন, নরপেনেফ্রিন আর ডোপামিন হচ্ছে মেইন 3টে কেমিক্যালস। এই 3টে কেমিক্যালসের যদি কম হয়ে যায় তাহলে ডিপ্রেশনের মতো লক্ষণ দেখা দেয়। আর সাইকোলজিক্যাল কি কারণে হয়? ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয়, সমস্ত কিছু শুরু হয় নেগেটিভ থিঙ্কিং দিয়ে। যে কোনো কিছু করলেই, ধরুন আপনার 2 সপ্তাহ পরে কোনো পরীক্ষা আছে, ধরুন আগে আপনি পড়েননি, মনে হবে কি আমি তো আগে পড়িনি, তো এখন পড়ে আর কি হবে, তো এমনিতেই ফেল করে যাব, আবার ফেল করে যাব তো বাড়ির লোক বকবে, কোনো জব পাবো না, আমি বেকার হয়ে যাব। এই রকম ভাবে কন্টিনিউয়াসলি একটা সার্কিট চলতে শুরু করে নেগেটিভ থিঙ্কিং এর। প্রত্যেকটা সিচুয়েশনে আগে নেগেটিভ চিন্তা ভাবনাটা মাথায় আসে। এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো কন্টিনিউয়াসলি মাথায় আসার কারণে আলটিমেটলি ডিপ্রেশনের লক্ষণগুলো দেখা দেয়। তাহলে কি ডিপ্রেশনের চিকিৎসা সম্ভব? অবশ্যই সম্ভব। হার্টের রোগ, লিভারের রোগ, কিডনির রোগ, এই সমস্ত রোগগুলো যেরকম হয়, ডিপ্রেশনও একটা রোগ, এটাকেও সম্পূর্ণ রকম ভাবে চিকিৎসা সম্ভব। ডিপ্রেশনের চিকিৎসা 2 ভাবে করা হয়, একটা হচ্ছে ওষুধ দ্বারা আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দ্বারা। ওষুধের মধ্যে বিভিন্ন যে ওষুধগুলো আছে সেগুলো আমাদের ব্রেনের ভিতরে নরএপিনেফ্রিন, সেরোটোনিন, ডোপামিন এইগুলো বাড়িয়ে দেয়। এইগুলো বাড়ানোর মাধ্যমে আমাদের ডিপ্রেশনটাকে কমানো হয়। আর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে কি করা হয়, এই যে নেগেটিভ থিঙ্কিং এর একটা লুপ চলতে থাকে সেটাকে অন্যান্য কোনো থট দিয়ে রিপ্লেস করার চেষ্টা করা হয়। সেগুলোকে রিপ্লেস করে এই সার্কিটটাকে ভাঙার চেষ্টা করা হয়। তার ফলে ধীরে ধীরে মানুষ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে। আর যদি এই দুটো ট্রিটমেন্ট একসাথে করা যায় তাহলে সব থেকে ভালো হয়। এই দুটো ট্রিটমেন্ট একসঙ্গে করলে খুব তাড়াতাড়ি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা সম্ভব, আর পুরোপুরি একদম আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব। তাই ডিপ্রেশনে যদি থাকে কেউ, সেটাকে কোনোভাবে কুসংস্কারে না নিয়ে গিয়ে সেটা চিকিৎসা করার চেষ্টা করুন, তাহলে খুব তাড়াতাড়ি আগের অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব। ডিপ্রেশন নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।